যাদবপুর বিধানসভায় বিজেপির বিদ্রোহ, নেতাদের বিভিন্ন গ্রুপের পর এবার প্রার্থীদের নিয়ে গ্রুপ। যাদবপুর বিধানসভায় বিজেপি কর্মীদের বড় বড় হোর্ডিং পোস্টারে লেখা, এলাকায় প্রার্থী চাই, বাইরের প্রার্থী নয়। রাজ্য নেতাদের কপালে চিন্তার ভাঁজ, কেন্দ্রীয় নেতাদের মুখে কুলু, ভোটের দিন এখনো ঘোষণা হয়নি, কিন্তু বিজেপিতে বিদ্রোহ জারি আছে। নেতাদের বিভিন্ন গ্রুপের পর এবার প্রার্থীদের নিয়ে গ্রুপ। বিজেপিতে বিদ্রোহ জারি আছে। যাদবপুর বিধানসভায় বিজেপি কর্মীদের বড় বড় হোর্ডিং, কপালে চিন্তার ভাঁজ রাজ্য নেতাদের, কেন্দ্রীয় নেতাদের মুখে কুলুপ, ভোটের দিন এখনো ঘোষণা হয়নি, কিন্তু বিজেপিতে বিদ্রোহ জারি রয়েছে। যাদবপুর বিধানসভায় বিজেপির বিদ্রোহ, বিজেপি কর্মীদের বড় বড় হোর্ডিং পোস্টারে লেখা, এলাকায় প্রার্থী চাই, বাইরের প্রার্থী নয়। রাজ্য নেতাদের কপালে চিন্তার ভাঁজ, কেন্দ্রীয় নেতাদের মুখে কুলুপ, ভোটের দিন এখনো ঘোষণা হয়নি। ভোটের দিন এখনো ঘোষণা হয়নি, কিন্তু বিজেপিতে বিদ্রোহ জারি আছে। যাদবপুর বিধানসভায় বিজেপি কর্মীদের বড় বড় হোর্ডিং, কেন্দ্রীয় নেতাদের মুখে কুলু, রাজ্য নেতাদের কপালে চিন্তার ভাঁজ। পোস্টারে লেখা, এলাকায় প্রার্থী চাই, বাইরের প্রার্থী নয়। কেন্দ্রীয় নেতাদের মুখে কুলু, ভোটের দিন এখনো ঘোষণা হয়নি। নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, এই যে বিজেপি কর্মীদের বড় বড় হোর্ডিং, পোস্টারে লেখা প্রার্থী চাই, সেক্ষেত্রে কেন এই পোস্টার ঘিরে ঠিক কি জল্পনা তৈরি হয়েছে? দেখো, বিজেপি আছে বিজেপিতেই। আমরা বিজেপির গ্রুপবাজি জানি, নেতারা নানাভাবে বিভক্ত জানি। রাজ্য বিজেপির এই গ্রুপবাজি বা কে বন্ধ করার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব একটা ঐক্যের আবেদন বারবার করে এই রাজ্যে এসে, এবং নেতাদের সঙ্গে বৈঠকও কেন্দ্রীয় নেতৃত্ব বলেন সবাইকে একসঙ্গে চলতে হবে। কিন্তু বিজেপি যে বিজেপিতে আছে তা বোঝা যাচ্ছে যাদবপুর কেন্দ্রের বিধানসভার একটা ছবি দেখে। এখনো পর্যন্ত কোনো দিন ঘোষণা হয়নি ইলেকশনের, প্রার্থী কে হবে তাও চূড়ান্ত হয়নি, একটা আলোচনা চলছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে গোটা যাদবপুর বিধানসভায় বিজেপির কর্মীরা পোস্টারে ভরিয়ে দিয়েছে যে এলাকার প্রার্থী চাই, বাইরের কাউকে প্রার্থী করা চলবে না, এবং স্বচ্ছ প্রার্থী চাই। অর্থাৎ প্রার্থীদের মধ্যে অস্বচ্ছ, দুর্নীতিপরায়ণ এরকম কেউ যেন প্রার্থী না হয়। এটা খুব ইঙ্গিতপূর্ণ কথা বলছে কারা? যাদবপুর বিজেপির কর্মীরা বলছেন, এবং সেটা প্রকাশ্যে দাঁড়িয়ে পোস্টার ব্যানার করে গোটা যাদবপুর বিধানসভায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা নিঃসন্দেহে একটা প্রধান বিরোধী দল যারা মনে করে ক্ষমতায় আসবে তাদের কাছে এটা একটা বড় সেটব্যাক বলা যেতে পারে, যে তার কর্মীরাই বলছে যে স্বচ্ছ প্রার্থী চাই। তার মানেটা কি? মানে তো একটাই, যে দুর্নীতিপরায়ণ প্রার্থী যেন না দাঁড় করানো হয়। তাদের কর্মীরাই বলছে যে এলাকার প্রার্থী চায়, বাইরের কাউকে এসে প্রার্থী করা চলবে না। এই যে কর্মীদের ভাবনা, এই ভাবনাটা, এই চিন্তাটা কি রাজ্য বিজেপির নেতৃত্ব জানেন? বা বিজেপির যে সমস্ত কেন্দ্রীয় নেতারা বিভিন্ন রাজ্য থেকে এসছেন, সরাসরি দিল্লি থেকে এসছেন, তারা কি কোনোদিন কর্মীদের এই ভাবনার সঙ্গে বা আলোচনা করেছেন? তারা কি কোনোদিন কর্মীদের কাছে জানতে চেয়েছেন যে তারা কীরকম প্রার্থী চান? কার্যত যাদবপুরের এই প্রথম ঘটনা কিন্তু গোটা পশ্চিমবঙ্গের সব বিধানসভায় কিন্তু বিজেপি কর্মীদের একটা নতুন ভাবনা সৃষ্টি করলো, এবং রাজ্য নেতৃত্ব চিন্তিত হয়ে পড়ল যে যাদবপুরের এই ঘটনা যদি সব বিধানসভা কেন্দ্রে যায় তাহলে সেক্ষেত্রে নেতৃত্বের কাছে একটা বড় সংকট আসবে, দলের কাছে একটা বড় সংকট আসবে। কারণ যাদবপুর যেভাবে প্রকাশ্যে দাঁড়িয়ে এবং তলায় পরিষ্কার করে লিখেছেন যে কোনো গোপন করেননি, কোনো বিদ্রোহী কথা লেখেননি, পরিষ্কার লিখেছেন যাদবপুরের বিজেপির কর্মীবৃন্দ। অর্থাৎ যারা করছেন, যারাই পোস্টার দিয়েছেন, যারাই কথাগুলো বলছেন, তারা বিজেপির প্রতিদিনের কর্মী, প্রতিদিন লড়াই করে, শাসক দলের কাছে মার খায়, তাদের কাছে নেতৃত্ব পৌঁছয় না, তাদের
তাদের ভাবনা তাদের চিন্তার সঙ্গে কখনো শেয়ার করে না, তাই আজকে এই বিদ্রোহ দেখা দিয়েছে। পোস্টারে ব্যানারে সর্বত্র যাদবপুর বিধানসভায় ছড়িয়ে পড়েছে, এবং এটা যদি অন্য বিধানসভা ক্ষেত্রে ছড়িয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে রাজ্য বিজেপির কিন্তু প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে খুব বেগ পেতে হবে, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। একদমই ধন্যবাদ জানাবো অঞ্জন দাস, সরাসরি ছিলেন আমার সঙ্গে নিউজ রুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।